শুভেন্দু অধিকারী যে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, দল ছেড়েছিলেন। পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে অধিকারী ভার্সেস গিরি পরিবারের সংঘাত আজকের নয়, বারে বারে দ্বন্দ্বে জড়িয়েছে তারা। বাঁচাতে হবে, বেঈমান মুক্ত করতে হবে কাঁথিকে, গদ্দার মুক্ত করতে হবে কাঁথিকে, বিশ্বাসঘাতকতা মুক্ত করতে হবে কাঁথিকে। যে 21 তারিখ কাঁথি শহরের ওপরেই সেই কর্মসূচিকে সামনে রেখে আমাদের কিন্তু বিরাট পদযাত্রা। একটা পরিবার ছিল, তারা এত দুর্নীতি করেছে, এত স্বজন পোষণ করেছে, এত কায়েমি স্বার্থ কায়েম করেছে। আমরা আনন্দিত যে তারা এই রাজনীতি ময়দান থেকে মানুষ তাদেরকে সরিয়ে দিল। কিন্তু এখন সময় পাল্টেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রাক্তন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। আর তাই প্রাক্তন মন্ত্রী অখিল গিরির ছেলের গলায় শুধুই শুভেন্দু অধিকারীর প্রশংসার সুর। আজকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের জেলার সন্তান, জেলার গর্ব হয়েছেন। দীর্ঘদিন পরে পশ্চিমবাংলার বুকে জেলা থেকে কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং সেটা আমাদের নিজের জেলা। এটা আমাদের কাছে অত্যন্ত নিশ্চিতভাবে আনন্দের বিষয়। তিনি যেদিনকে যদি ধন্যবাদ না জানিয়ে আইপ্যাকের সঙ্গে সমঝোতা করে নিতেন, তাহলে আজকে বাংলার মুখ্যমন্ত্রী হতে হতো না। তাই আজকে এই সিদ্ধান্ত তার সাহসী সিদ্ধান্ত। দিন বদলাতে দিদির ছায়া সঙ্গীতের গলাতেও এখন ভোট থেকে দূরত্বের কথা। প্রাক্তন তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। এই মুহূর্তে যদি আমাকে চয়েস জিজ্ঞেস করেন, আজকের চয়েস, যে সামনে এখন কোনো ভোট নেইও, তাই ওই ভোটে দাঁড়ানো নিয়ে আমি এই মুহূর্তে ভাবছি না। মানে ইলেকট্রাল পলিটিক্স এখন আর ইনভলভ হওয়ার কোনো মানে ইচ্ছে নেই এই মুহূর্তে নেই। চৌঠামিও ভাবিনি আমি চন্দননগরে ওখান থেকে হারবো। ওখানকার মানুষ আমার থেকে হয়তো আরো বেশি কিছু এক্সপেক্ট করেছিলেন, আমি সেটা দিতে পারিনি, মানুষ তাই ভোট দেয়নি। বাম হোক বা তৃণমূল আমল, বরাবরই ক্ষমতার কাছাকাছি থেকেছেন ইন্দ্রনীল সেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্পর্ক নিয়েও ভবিষ্যৎবাণীর সুর শোনা গেছে ইন্দ্রনীল সেনের গলায়। শুভেন্দু অধিকারী আমরা একসঙ্গে কাজ করেছি, ও দপ্তর সামলাতো, আমিও দপ্তর সামলাতাম। ওর সঙ্গে আমার সম্পর্ক আগে ভালো ছিল, আমার বর্তমানে তার সঙ্গে যোগাযোগ নেই। সম্পর্ক তার সঙ্গেও ভালো থাকবে। যে জিতেছে সে তো জিতেইছে। সব মিলিয়ে তৃণমূলে এখন বিষাদের সুর। কৃষ্ণেন্দু অধিকারী, ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ। মাথায় হেলমেট, মুখে কাপড় বাঁধা, দোকানে যখন ঢুকছেন তখন দোকানের কর্মী বুঝতেও পারেননি কি হতে চলেছে। এরপরই বের করলো রিভলভার। পূর্ব বর্ধমানের কালনায় একটি মদের দোকানে ডাকাতি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট করা হলো টাকা। গোটা ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। বাইরে গেছিলাম, বাইরে বেরিয়ে গিয়ে আসছি, তখন ওরা গাড়ি নিয়ে ঢুকেছে 3 জন লোক। তো 2জনের মাথায় হেলমেট ছিল, আরেকজনের মাথায় হেলমেট ছিল না। কী মারাতে দেখাও, তো আমি যখন উপরে উঠে দেখাতে যাই, সেগুলো বলছে সরে যা এখান থেকে। তারপর দিয়ে ওরা হাত থেকে 2টো পিস্তল বার করলো। ঘটনাটা মঙ্গলবার রাতে, ঘড়িতে প্রায় 8:30। কালনার কোলডাঙ্গা এলাকায় এই মদের দোকানের সামনে বাইকে চেপে এসে দাঁড়ায় 3 দুষ্কৃতী। সিসিটিভিতেই দেখা যাচ্ছে দোকানে ঢুকছে 3 জন। এরপরই দোকানের কর্মীর সামনে রিভলভার বের করছে একজন। থাপ্পড় মারতে মারতে দোকানদারকে বসিয়ে দিচ্ছে মাটিতে। এদিকে নীলজামা পরা এই সুযোগে ক্যাশ বাক্স থেকে লুট করছে টাকা। পিস্তল বার করে বলছে যে সরিয়ে নইলে তোকে গুলি করে দেবো। ও আমার ছেলে দুটো থাপ্পড় মেরে আমার সাইডে সরিয়ে দিল, সরিয়ে বসিয়ে দিল, বললো এখানে বসে থাক, নইলে তোকে গুলি করে দেবো এক্ষুনি। আমাকে বলছে উঠবি না, উঠলেই গুলি করে দেবো। তারপর ওরা সঙ্গে সঙ্গে বাইকের মধ্যে বসে ওরা চলে গেল। এই গাড়িতে কোনো নাম্বার প্লেট নেই। এই কালো বাইকে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা, তাদের এখনো ধরা যায়নি। রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।